আল্লাহর কসম করে বলছি টাকা থাকবে খেতে পাবে না। তার নাম আল্লাহ, তার দলিল আছে কোরআনে। অবাক হয়ে যাবে। আপনার ইমামের বেতন ৫,০০০, ১০,০০০। ইমামকে লটারি কাটতে হয় না, আপনি ৫০,০০০ রোজগার করেন হারাম করে, আপনাকে লটারি কাটতে হচ্ছে বরকতের জন্য। আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনাকে, আপনার উপরে নারাজ আছে, আপনি নিশ্চয়ই কোন বদদিনীর মধ্যে ডুবে আছেন যার জন্য হারাম কাজে লিপ্ত আছেন। আপনাকে যদি ২০,০০০ রোজগারে ৫টা লটারির টিকিট কাটতে হয়, আপনার ইমামকে ৫,০০০ বেতনে কটা কাটতে হয়? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম, ৫,০০০ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে, তোমার ৫০,০০০ বরকত নেই। আর তুমি তো মনে করেছো চিন্তা কিছু না। আমাদের মানুষের শুনেলেন ভুলটা কোথায়? নামাজ পড়েন না, রোজা রাখেন না। নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, বরকত নেবেন কি করে? ইয়াসিনের কাছে। আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন? ১০,০০০। এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিং এ। আমার আব্বাজি হেডমল না, আমিও আছি দায়িত্বে, কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখবো মাস্টারের কাছে যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো। কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি ১০,০০০, প্রতি মাসে যেটা তুলছি ১০,০০০ টাকা। বুঝতে পেরেছেন না পারেননি? ১০,০০০ টাকা বেতন আমার। আমাদের বেতন এত কম, মৌলবীদের ৬,০০০ টাকা বেতন। ভেবে দেখুন একবার। আপনি আসছেন ইয়াসিনের কাছে, আপনি প্রত্যেক দিন ৫০,০০০ টাকা রোজগার করেন, হার্ডওয়ার্সের দোকান আছে, ৫০,০০০ টাকা রোজগার। আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে, গাড়ির ব্যবসা, আপনি প্রত্যেক দিন ১,০০,০০০ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, দিনদার নয়। আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন। কথাটা বুঝতে পারেননি? এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন ১,০০,০০০ টাকা রোজগার করেন আর মাসে ১০,০০০, তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার? কথাটা বুঝতে পারেননি? আপনি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি। গুদা বাংলায় বয়ান করছি, অথচ তোমার মনে হচ্ছে আমি ১,০০,০০০ টাকায় বরকত পাচ্ছি না। তার কারণ একটাই, যে তোমার মধ্যে নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই। অথচ সেই মৌলবি ১০,০০০ টাকা বেতন পায়, রিল্যাক্সে মৌলবির কেটে যাচ্ছে। আমরা অভাবী বুঝতে পারিনি। লকডাউন গেছে না, গেছে না? কথা বলে। লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি, দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে। শুনেলেন? নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি ৫ ওয়াক্তের হবেন, দিনের সঙ্গে জুড়ে যান। পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা নিজের গতিতে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, দিনদারি, তাকওয়া, পরহেজগারি, আমরা নিজের গতিতে চলবো। কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে দেবে। অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল, আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে। আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক, কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আল্লাহ যেদিনে চাইবেন সেদিন আবার আজান হতে পারে, সেখানে আবার মসজিদ হতে পারে, আল্লাহ চাইলে। যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই। আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন? আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য, আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য, আপনি নামাজ পড়তে যান না। কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়। তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো, পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল, ওরে নেমো হারাম। তো বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস, আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছে। তো নামাজ পড়িস না। তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো, কাঁদো, চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে। কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দিনদার নয়, অথচ নিজেকে বলছো আমার মতো পরহেজগার মুত্তাকি কেউ নেই। আপনি কি করে পার হবেন, কি করে পেরবেন এই চিন্তা করেছেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে? এই পশ্চিম বাংলায় যদি ৩.৫ কোটি মুসলমান থাকে, ২ কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে। আমি বলছি কেন? আপনারা বলুন, সুদ খাওয়া কি হারাম? মুসলমান সুদ খায় না, খায় না?
খায়। লটারি কি? হারাম, মুসলমান লটারি কাটে। জুয়া হারাম, মুসলমান কাটে। মদ হারাম, জানে মুসলমান খায়। গাঁজা হারাম, মুসলমান জানে তারপরও খায়। ব্যভিচার হারাম, মুসলমান জানে তারপরও জিনা করে। মায়েরা জানে পরকিয়া হারাম, পরকিয়া করা বড় পাপ, তারপরও পরকিয়া করে। তার মানে এরা সব জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি জ্ঞান পাপী। এরপর চলুন আপনাদিকে বুঝাই আমার ভাই, আপনি লটারি কাটছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনাদিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন। আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই, আপনি বলবেন না, মদ খেয়ে প্রবেশ করা যাবে না। যাবে? যাবে না। গাঁজা খেয়ে যাবে না। গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না। কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক কিনা কথা বলে? শুধু তাই নয়, আর একটা ডোজ শুনেলেন। আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝাতে চাইছি। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনার বোঝার ভুল হয়েছে। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছিলাম, গত বছরও করেছিলাম। গত বছর আমার সঙ্গে ফুরফুরার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন। আমরা এক বিছানায় এক দস্তরখানায় খেয়েছিলাম, এক বিছানায় শুয়েছিলাম। এই বছরও একজন ফুরফুরার বক্তা ছিলেন, আমরা একসাথেই গেলাম কলকাতা থেকে। যাই হোক, আমি রাত 11টায় জলসা শেষ করলাম, তারপরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব চাপলাম। তো আমার গ্রামের, আমার এলাকার অনেক সোনা পাটি আছে, সোনার ব্যবসা করে তারা। আর জলসাটা দিয়েছিল বোরকা, যারা বোরকার ব্যবসা করে 24 পরগনা হাওড়া, সেই ভাইয়েরা। তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? চারমিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে। আমি পিস্তা হাউসে গেলাম, একটা চা খাওয়ালাম। আমি বললাম একটাই হবে না, আরো একটা লাও। বাস্তব কথা বলছি, ভারতের কোন মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা। যেখানে হালিম বিখ্যাত, পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত। তারপরে আবার মার্কেটে নিয়ে এলাম চারমিনারের কাছে, ওখানে ফালুদা এটা ওটা খেলাম। তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে। একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম ভাই কিতনা রুপিয়া कीमत है? বললে হযরত 200 রুপিয়া। আমি বললাম 150 में मिलेगा? বলে ले लीजिए। আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে। তারপরের দিন ওই ঘড়ি পরেই হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম। আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 10:30টায়। নেমেই আমি আমার চার চাকায় চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রামে। হাতে আমার ঘড়ি আছে, লাগেজ গাড়িতে রেখে দিলাম। তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি। আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে, তোমরা কতটা বুঝেছো। আমি হাতের ঘড়িটা দেখালাম, বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো। আপনাদের মতো লোক বসেছিল যুবকরা। একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম 7,000 টাকা, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 2,500, একজন বললে 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে ঠিক বললো কি করে? তারা কি করে ঠিক বললো শুনে রে। যে 7,000 বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে ঘড়িটা কুমা মাল লয়, ওটা 7,000-ই দাম। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যে 3,000 বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না, ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম 3,000 টাকা দাম হবে। তো সবারটাই ঠিক আছে, তাদের মনের অনুমান। কিন্তু ঘড়ির দাম 150 টাকা। আর একটা গরিবের ছেলে যদি 5,000 টাকার ঘড়ি পরে, পাড়ার ছেলেরা যদি ছেলেদিকে যদি জিজ্ঞেস করে বলতো ভাই এটা কত দাম হবে, বহরমপুরে 80 টাকায় কিনেছিস ওটা। ঠিক বললাম না ভুল বললাম? গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। আপনার এই গ্রামে কোন গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? ওয়া গরিবের ছেলে রে, ওয়া পয়সা নেই। বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই আপনি তারপরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন, বলবে দারুণ ডিজাইন ভাইয়া, কোন দোকানে পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টিয়ে গেল, তার মূল্য পাল্টিয়ে গেল। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। এরপর আসল দোষটা শুনেলেন। আজকে আমাদের সমাজের হাল
একটা লোক চাষিবাসী ব্যবসায়ী লোক আলু ব্যবসা করে, সবজি ব্যবসা করে, মাঠে খাটে, 5 ওয়াক্তের নামাজি, হালাল মাল খায়। সেই লোকটা যখন মসজিদে 500 টাকা দান করে তার কোনো মূল্য থাকে না। আর একটা সুদখোর যদি 50,000 1 লাখ টাকা দান করে তা বলে একই মসজিদের কমিটি করে দে, সেক্রেটারি করে দে। অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না, ব্র্যান্ড হচ্ছে ওই চাষিটা, মুমিন ব্যক্তিটা, সুদখোরটা নয়। যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো, লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের ক্যাশিয়ার করেছো। গ্যারান্টি কি আছে যে সে মসজিদের টাকা মারবে না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, এটাই কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আপনি ব্র্যান্ড চিনতে পারেন না। আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবেন লোকটা সব ইমানের উপরে টিকে আছে, হালাল মাল খায়। শুনলেন, যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। যারা গরিব আছেন, যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি হারাম খাই না হালাল খাই, আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না, তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব নবী বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় সেই বান্দার এক একটা দুয়ার বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনলেন, মায়েদিকে বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মুমিনা হতে পারে না। যারা স্বামীর অল্প পয়সা, যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই হুজুর কিছুই নেই, হায়াতের মালিক সকলে বলুন কে? রুজির মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন? তাকে হালাল মাল খাইয়ে নেক্সট সন্তান তৈরি করো, বাকি আল্লাহ তার রুজি মেপে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাহানা, রুজি মাপেন কে? সকলে বলুন আল্লাহ। রুজি মাপেন আমার আল্লাহ। চলুন এরপরে আমার ভাই, আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো? আচ্ছা, আমাদের সকলের চিন্তা কিয়ামতের দিনটা আসান করা, ঠিক কি না? কথা বলেন। শুনলেন কার কতটা কঠিন হবে, কার কতটা আসান হবে। দুটো ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে হাদিস শরীফে আছে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে। চা নয়, পানি দিতে বললাম, পানি দাও। আমার ভাই গরম পানি নয়, নরমাল পানি আনো। আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা গরিব আছেন মুমিন হবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ পড়ুন। আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যে নামাজি নয় বেনামাজি তার মধ্যে ইসলাম নাই, কাগজ থাকে তা নোট করুন। যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নেই। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে, সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের শুনেলেন, যেমন দ্বীনি শিক্ষা সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে কতটা করবেন? অতটা করবেন। কোথায় করবেন? বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক, অতটা ইলম তোমরা হাসিল করো। এরপর চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আমরা নিজেকে মুমিন বলছি। নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? আরো জোরে বলুন, ফরজ। এরপর রাগ করবেন না, দুটো ডোজ দেবো এখানে। নারীদের পর্দা করা ফরজ। যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন তাদেরকে অনুরোধ করব, রাগ করবেন না, রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে গালি দেন, আমাকে যদি বদদুয়া দেন, কিয়ামতের দিনে আল্লাহ যেন তোমাকে পাকড়াও, হক না বুঝার কারণে। বলে দিই, আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি, আছি না নাই? আচ্ছা, আমাদের কারুর শরীরের প্যাট পিঠ কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পান না। আপনাদেরকে আমি যে দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি। বড় দুঃখের বিষয়, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, মুমিন, নামাজ পড়ে
বউকে নিয়ে দৌলতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে, আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? সকল নয়, কিছু ভাই কিছু মা তাদেরকে অনুরোধ করছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আচ্ছা, কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায়, গুনাহ হবে? কথা বলে না? কোন গুনাহ আছে? গুনাহ নাই। ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বোতাম খুলে, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুনাহ আছে না নাই? সে একটা নারী ফরজকে তরজ করে দিল, তার মানে সে গুনাহে কবিরা, বড় পাপ করেছে। যে সে নিজে কি করেছে? নিজের পেট পিট বার করে রেখেছে। তুমি নিজেকে মুমিন বলবে, জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে যে আমার থেকে ভালো নামাজি কেউ নেই, অথচ নিজের বিবিকে পর্দায় রাখতে পারো না, তুমি কি করে জান্নাতের আশা করো? শুধু তাই নয়, আরো আগে চলো। ইনি আর আমি ক্লোজ বন্ধু। কি বন্ধু বললাম? ক্লোজ। আচ্ছা, ক্লোজ বন্ধুর মধ্যে ইয়ারকি হয় না? হয় না? মজাক হয় না? মজাক হয়। ধরেলেন ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে না হবে না? হবে। আচ্ছা, আমাদের আর মহব্বত থাকবে না? ছিন্ন হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। কেন? আমি রেগে গেলাম, আমার বিবির জন্য এত বড় কথা বললো। এরপরে ডোজটা শুনেলেন কোথায় দিচ্ছি, খুব বড় ডোজ এটা। যদি মানতে পারেন আপনার লাভ হবে, না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমি রেগে গেলাম। অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো, হরিহরপাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগেনি? তোর বউ নিজের সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে। কথাটা বুঝাতে পারলাম? এই গুদা বাংলায় কথা বলছি, হরিহরপাড়ার মানুষ শুনে যাও। আমি শুদ্ধ বাংলায় বলিনি, আমি গুদা বাংলায় বলছি। কষ্টের বিষয় এটাই, তোমার বন্ধু বললে ওটা খারাপ হয়ে যায়, অথচ তোমার বিবিকে তুমি পর্দায় রাখতে পারোনি। তোমার স্ত্রী কি বাজারে যাবে? তোমরা বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, আর নিজে হারাম কর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। বউ যদি বলে হ্যাঁ গো আমার শাড়ি আনতে হতো, তুই গিয়ে কিনে এলে তো, সময় হবে না মা। কিন্তু হারাম কর, হ্যাঁ 3 ঘন্টা আড্ডা মারছে। কত বললাম? 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, কিন্তু হারামখোর কি বউয়ের সাথে বাজারে যেতে পারে না, বউয়ের মালটা এনে দিতে পারে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। কদিন আগে বৃষ্টি হলো না, ওই বৃষ্টির দিনেও আমার জলসা হয়েছে। কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে ছিল জলসা, হয়েছে রানাঘাটের কাছে জলসা করেছি, একদিনও খালি নেই। তার মানে কি আমার বিবিকে আমি সময় দিই না? আমার বিবি নাংটা ঘুরে বেড়ায়, বাড়িতে নাংটা থাকে। যেটা প্রয়োজন, আমার বাজারের নাম, থানার নাম গলসি, জেলার নাম বর্ধমান, বর্ধমান টাউন আমার বাড়ি থেকে মাত্র 20-22 কিলোমিটার হবে। এমন কোন লোক নেই যে আমাকে চেনে না। আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন না দেখেন? ফেসবুকে দেখেছেন না দেখেননি? দেখেছেন। তো আপনারা যদি ফেসবুকে দেখলেন তো আমার এলাকার লোক দেখবেন আমাকে। কথাটা বুঝতে পারছেন? এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে। একটা দোকানি যদি প্রমাণ দেয় আমার বর্তমান টাউনের গলসি থানায়, গলসি বাজারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বোরকা পরে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাবো, হরিহরপাড়ায় দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে। অথচ রাতের পর রাত জাগা হয়। আমি সেদিনে ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, তো আমি ফোন করলাম যে কিছু লাগবে, বললে হ্যাঁ বাড়িতে মালপত্র কিছুই নেই। আমি দেখলাম আজ রাত্রে বাড়ি ঢুকবো, সুজাপুর বাজারে দাঁড়ালাম, চিনি, চা পাতি, মুসুরির ডাল, যতগুলো বাড়ির রেশনের প্রয়োজন সব কিনে নিয়ে ফোন করে চাপিয়ে নিলাম। রাত্রে বেলায় যখন বাড়িতে পৌঁছালাম, বিবির কাছে মালগুলো নামিয়ে মাদ্রাসায় এলাম, যে সকাল বেলায় যেন আমার বিবিকে কষ্ট পেতে না হয়। তো আমরা যদি এত রাত জাগার পরেও
আমাদের মৌলবীরা আপনাদের মসজিদে ইমামতি করে, করে না? করে না? মাসে কটা ছুটি দেন? 4টা।